হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল আমি একদম গাছপালা প্রকৃতি দেখিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো গাছে কত সজনে ফুল হয়েছে। এই দেখো, এই গাছগুলো আমাদের, এই একটা গাছ আর এই একটা গাছ। আর কালকে রাতে বৃষ্টি হয়েছে, হালকা ঝড় হয়েছে, তো নিচে প্রচুর পরিমাণে সজনে ফুল ফুলছে। সকাল থেকে সবাই কুড়াতে আসছে, তো আমরা দেখো ছাদে দেখো চলে এসেছি, ছাদের মধ্যে সজনে ফুল কুড়াতে। তো এই দেখো কত পড়েছে দেখো। আর এইগুলো কালকে কাঁচা হয়েছিল, শুকায়নি, মানে মেঘলা আবহাওয়া, কালকে জলটা যা ঝরেছে এটাকে শুকাতে দেবো। তো এই দেখো গাছ থেকে ফুল পড়ছে একদম ঝরঝর ঝরঝর করে। এই দেখো কাকিমাদের ছাদেও পড়েছে অনেকগুলো। আর এই দেখো নিচে এখনো দেখো আবার পড়ছে। কি অবস্থা দেখো, একদম পুরো চারিদিক সেই মনে হচ্ছে মানে মুড়ি ছড়িয়ে দিয়েছে কেউ, এতটা পরিমাণে পড়েছে। হুম হুম তো এই দেখো এইদিকে ওই বাগানে ওইদিকে মানে একদম সে মনে হচ্ছে যেন মুড়িগুলো পড়ছে আর গাছ থেকে, এবং রীতিমতন পড়ছে এখনো পর্যন্ত ঝরে যায়। তো চলো ফুলগুলো কুড়ানো যাক। আমার মেয়ে তো চলে এসছে, এই দেখো পাকা বুড়িটা, পাকা বুড়িটা। ভিজে জিনিস না মেলা থাকলে একটা কেমন গন্ধ ছেড়ে যায় না? দেখো কুড়াবে বলে এলো, দিয়ে বলছে তুমি কুড়াও, আমি আর পারবো না, চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে ওই জানে। নিচে যাচ্ছিস? আচ্ছা নিচেই কুড়ো বাজা। জলও ঠিকঠাক ঝরেনি কালকে, মানে শুকায়ও নি, কি অবস্থা। তো যাই হোক চলো এগুলো শুকাতে দিই। তো গাইস দেখো সেকেন্ডের মধ্যে কত কুড়াতে পারলাম, মানে এক পেতে ভর্তি হয়ে গেছে। তো ফুল একদম টপ 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 করে গাছ থেকে পড়তেই থাকছে। নিচে তো একদম যাচ্ছে ভাবে পড়েছে, মুড়ি ফোড়ানো হচ্ছে। চলো এবার আমরা নিচে যাবো, নিচে করতে। এখন দেখো ছাদে করলাম, আবার কত তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, কত কুড়ো, মানে সবসময় কুড়োতেই টপ 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 করে পড়তেই থাকছে। তো চলো নিচে যাওয়া যাক। তো গাইস দেখো আবার 3 পেতে করেছি, ছোটো মেয়ে 1 পেতে নিয়ে চলে গেল। দেখো হাতে দুটো আছে। তো এরপর কি করব, অন্যজনকার ধনে পাতা লাগানো আছে, চুরি করব, দেখা যাক কি হয়। চুরি করতে গিয়ে ধরা খেলে জানি না, ধরা খেলে দেখা যাবে, আর তার আগে তো তুলে তো নিই, দেখা যাবে। আর এত চারিদিকে মানে ফুল পড়ে আছে, কি বলবো, মানে মনে হচ্ছে যেন একবার ভাবছি যে আর ছেড়ে দিয়ে করাবো না, আবার ভাবছি কি সুন্দর ফুলগুলো পড়ে আছে, চারটি করে এই করে করে 4 পেতে আমাদের তোলা মানে ফুল কোরোনা হয়ে গেছে। তো দেখো গাছ থেকে অলরেডি ঝরে ঝরে কন্টিনিউ করছে, একদিকে করছে আবার ভর্তি হয়েছে। তো চলো আমি এরপর ধনে পাতা চুরি করব। কি অবস্থা, পড়ে গেছে। থাক, ওই পেতেটা থাক। তো এই আর নেবো না, প্রচুর আছে, কিন্তু আমার এইটুকুই লাগবে। কি না ধনে পাতা বাটবো, ধনে পাতা বাটার চাটনি করে খাবো। তো চলো বেশি নিলে আবার পেটাবে এসে। তো যাওয়া যাক। এ দেখো এখানটা বাঁধাকপি ফুলকপি লাগিয়েছে, একটা ছোট ফুলকপি আছে। আমার টার্গেট ছিল মিনি কিচেনটা এখান থেকে স্টার্ট করা, কিন্তু আমি তো কোনো সেট আপ নিয়ে আসিনি এখানে, যেহেতু বাপের বাড়িতে এসেছি, মায়ের শরীর খারাপ বলে যেতে পারিনি। গাইস এগুলো চুরি করা নয়, এগুলো আমাদের বাড়িরই, মানে আমার ছোটো কাকা লাগিয়েছে। তোমাদের সাথে জাস্ট মজা করলাম, এগুলো পুরোটাই আমাদেরই সব কিছু। তো চলো যাওয়া যাক। তো গাইস অলরেডি এক কড়াই মানে পরিষ্কার করে ধুয়ে টুয়ে এনে সেদ্ধ করতে দেওয়া হয়ে গেছে। আর দেখো এখনো একটা বড় ঝুড়ি, একটা ছোট ঝুড়ি। তো কে কে সজনে ফুল খাবে চলে এসো। ভাজা, ঝাল, বড়া। সজনে ফুলের টক হয় নাকি আমি জানি না, তোমরা কেউ জানলে আমাকে কমেন্টে জানিও। ঝোল হয় নাকি সেটা আমি জানি না। তো চলো আমরা মানে কি করি সারাদিন, আর সজনে ফুলের কি করে খাই সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এরপর বিছানা তুলতে হবে। গাইস দেখো এখানে মাছের ডিমের বড়া ভাজবো, যে মা মেখে নিয়েছি। আমি এক হাতে ক্যামেরা ধরবো বলে মানে আগে থেকে ধরতে পারিনি। পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি ডিমটাকে মেখে নিলাম, অল্প একটু বেসন দিয়েছি। এদিকে চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। এই যে তেল বসিয়েছি, মাছের ডিমের বড়া ভাজবো। মা তারা এখন চালিয়েও না, আওয়াজ উঠবে। আর এদিকে দেখো সজনে ফুলটা ভাজা হয়ে গেছে, এক কড়াই সজনে ফুল দেখো কতটুকু হয়েছে। আর ভাতটাও হয়ে গেছে, ভাতটা মা বসিয়ে দিয়েছিল আগে থেকে। এদিকে আলু সেদ্ধ করেছি, আর এই যে মা আদা বেটে রেখে দিচ্ছে, কারণ রান্না করছি এবার অসুবিধা হচ্ছে, কড়াই পুরো গরম হয়ে ধোয়া উচিত। তো চলো ডিমের বড়াটা ভেজে নিই।
তো এই যে অর্ধেকগুলো ভাজা হয়েছে, এত বড় থালার মধ্যে তুলেছি, এই কটা ভাজা হয়েছে আর এই কটা দিয়েছি, হাফ আবার রেখে দিলাম। এই দেখো অনেকটা ডিম ছিল, 550 মতন ডিম ছিল, হাফ রেখে দিয়েছি, একদিনে করবো, খাওয়ার কেউ সেরকম নেই। তো একটা জিনিস কি, মাছের ডিম শীতকালে সচরাচর মেলে না, মানে টপ করে পাওয়া যায় না। তো যাই হোক কালকে পাওয়া গেছে বাজারে, ওই জন্য নিলাম। আর মাছের ডিম আমার খুব ফেভারিট জিনিস। তো চলো ডিমটা ভেজে মাছের ঝালটা করি, তারপর দেখা হচ্ছে। তো গাইস দেখো আমি ধনেপাতা আর চাটনি করছি, ধনেপাতা বাড়ছি মিক্সি। হঠাৎ করে মানে কারেন্ট আছে, মিক্সি খারাপ হয়ে গেছে, চলছে না কেন জানি না। তো তাই জন্যই সিলে বাড়তে শুরু করে দিয়েছি। আর মানে অনেকটা বেলা হয়ে গেছে, বসে থাকলে হবে না, ওকে চাপড়ে চুপড়ে দেখলাম, হলো না, মানে অনেকগুলোই থাপ্পড় খেলো কিন্তু হলো না। যাই হোক এতে ধনেপাতা বাড়তে শুরু করে দিয়েছি। ধনেপাতা, একটু তেঁতুল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন আমাদের এই শিলে বাটা যায় না, মানে রসুনটা আমি দেবো একটু থেতো করে নিয়ে দেবো, তো এই শিলে হবে না বলে আমি বাইরে ওটা থেতো করে নেব। কে কে ধনেপাতার চাটনি খেতে ভালোবাসো একদম আমাকে জানিও। তো আজকে খাবারটা পুরো জমে যাবে, সজনে ফুল ভাজা, ধনেপাতা বাটা, চিংড়ি মাছের ঝাল আর মাছের ডিম, গরম গরম ভাজা মাছের ডিম, মানে শীতকালে মাছের ডিম ভাজা খেতে হেভি লাগে। কোনোদিনই বাটি না, আজকে আমার মনে হয় সিলে বাটা প্রথম হচ্ছে, কি অসুবিধা হচ্ছে। অনেকদিন আগে বেঁচেছিলাম, এখন আর কোনো ধারণাই নাই, কয়েক বছর, এক যুগ বলা চলে যাকে বলে। তো কি সুন্দর লাগছে ধনেপাতা বাটাটা, তাই না? আমরে কি প্রেসার দিতে হচ্ছে। শক্ত হলুদ মানে শুকনো গুলো না কাঁচা গুলো? তুই বলি সবগুলোই দেবো, দেখ ওইটুকু হলো, দেখ। তো গাইস দেখো খাবার নিয়ে বসে পড়েছি, খেতে খেতে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছে। দেখো ধনেপাতা বাটা, তারপরে মাছের ডিমের বড়া, আমার সজনে ফুল ভাজাটা অলরেডি কমপ্লিট, হাফ খাওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর দেখো চিংড়ি মাছের ঝাল নিয়েও বসে পড়েছে, খাবার অবস্থা যে যা পেয়েছে নিয়ে বসে পড়েছে। তো খেয়ে নিই। ধনেপাতা বাটাটা যা হয়েছে সেই স্বাদ একদম, মানে কি বলবো গাইস তোমাদেরকে। গাইস এক হাতে ক্যামেরা করতে করতে পুরো খাবারের মধ্যে আমার ফোনটা গেল ডুবে, আর আমার মেয়ে হেসে লুটুপুটি খাচ্ছে, ধনেপাতা দিয়ে ফোন দিয়ে মাখামাখি করে খাওয়া হয়ে যাচ্ছে। তো এত স্বাদ, ও সেই স্বাদ বলে বোঝানো যাবে না, এতটাই টেস্টি লাগছে। টক টক ঝাল ঝাল। চলে এসো চলে এসো, কে কে খাবে? ধনেপাতা বাটা, মাছের চিংড়ি মাছের ঝাল, মাছের ঝাল না চিংড়ি মাছের ঝাল, শীতকালে এই গরমা গরম মাছের ডিমের বড়া। শীতকালে সচরাচর মাছের ডিম পাওয়া যায় না, এর স্বাদই আলাদা। তো চলো খাওয়াটা কমপ্লিট করি, পরে আসছি, খেয়ে দিয়ে আমার অনেক কাজ আছে। গাইস খাবার টাবার খেয়ে উঠেই মেয়েকে বললাম জামা কাপড়গুলো মাখিয়ে দিয়ে, মেয়ে দেখো জামা কাপড়গুলো ওই দেখো মাখিয়ে রেখে দিয়ে এসছে। আমি ঝাড় দিচ্ছি, পুরো ঘরগুলো ঝাড় দেওয়া গেছে, এখানটা নামালি হয়ে যাবে। মানে এতক্ষণ ভিডিওটা করতে পারিনি, কারণ বুঝতেই পারছো গরিব মানুষ, একটাই ফোন এসেছিলো, তাই জন্য ফোনে কথা বলছিলাম, ফোনটা ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তো আবার দেখো মেঘটা পুরো অন্ধকার অন্ধকার করে আসছে, কোনো মানে রোদের তো কোনো এই নেই, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেল। এই দুদিন অন্তর অন্তরই নিম্নচাপ বৃষ্টি, ভালো লাগে না। আর এর দেখো একবার এদিক একবার সেদিক, আর ওইটা দেখো চুপ করে বসা আছে, মানে কি বলবো, জামা কাপড় ভিজিয়ে আলা হয়ে গেছে, ক্লান্ত। এবার উঠোনটা একটু ছাদ দিয়ে নেবো, দিয়ে নিজে আবার উঠোনটা ছাদ দিয়ে নিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নেবো। তো ব্যাস এই আর কি, হাঁপিয়ে গেছি, ভালো লাগছে না। আচ্ছা তোমাদের কাছে কার কাছে সলিউশন আছে বলো তো চুল উঠে যাওয়ার? আমার এত চুল উঠছে, মানে কি বলবো, যাচ্ছে তাই চুল উঠছে, কেন যে এত চুল উঠছে আমি নিজেও ভেবে পাচ্ছি না। তো তোমরা মানে আমাকে জানিও তো কিভাবে চুল ওঠাটা বন্ধ হবে। তো আমি বুঝতে পারছি না, বিশ্বাস করো আমার প্রচুর পরিমাণে চুল ঝরছে। তো যাই হোক এই আর কি, যে চলো
কাজগুলো করি, পরে আসছি। তো গাইস তারপর থেকে আর ক্যামেরায় আসতে পারিনি, মানে একটু রেস্ট নিচ্ছিলাম। তো তারপর সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হলো, ছাদে জামা কাপড়গুলো ভিজেছিল তুলে রেখেলাম, ভিজেই আছে, জলটাও ঝরেনি ঠিকঠাক। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, চা নিয়ে বসে পড়েছি, গরম গরম চা, এই যে। আর একটা লম্বু ছিল, মেয়েকে বললাম যে একটু দে, ও আবার লম্বুটাকে কি করেছে দেখো, পুরো আগুনে সেকে নিয়ে এসছে, দিয়ে এসে বলছে তোমাকে রোস্ট লম্বু দিয়ে গেলাম, তো খেয়ে নাও। তো চলো আজকে চা আর মেয়ে রোস্ট লম্বু দিয়ে আজকে টিফিনটাই সেরে ফেলি। তো চলো গাইস আজকে ভিডিওটা এখানে পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।